কিছু ভবনের গায়ে সাঁটা হয়েছে নতুন আস্তরণ। মাটির ফাটল ঢেকে দিতে ফেলা হয়েছে ইট, বালু ও সিমেন্ট। শুক্রবার ৫.৭ মাত্রার ভূমিকম্পের আতঙ্ক ও ভয় কাটিয়ে স্বাভাবিক জীবনে ফিরছে ভূমিকম্পটির উৎপত্তিস্থলের বাসিন্দারা। নরসিংদীর ঘোড়াশাল ও পলাশ এলাকার বিভিন্ন স্থানে ও ভবনে ফাটল প্রায় মুছে ফেলা হয়েছে, কিন্তু একটি কলেজের ভবন জুড়ে একের পর এক ফাটল এখনও ভূমিকম্পের অবিকল ক্ষতের সাক্ষ্য হয়ে দাঁড়িয়ে আছে। নাম পলাশ শিল্পাঞ্চল সরকারি কলেজ। কলেজটির প্রশাসনিক ভবন ঝুঁকিপূর্ণ হওয়ায় ক্লাস নেওয়ার অনুপযোগী ঘোষণা করা হয়েছে। সেদিন শুক্রবার থাকায় স্কুলে ছিল না কোনো শিক্ষার্থী। ভবনটির ৩ তলায় কাজ করছিলেন এক কর্মচারী। ১০টা ৩৮ মিনিটে হঠাৎ কেঁপে ওঠে পুরো ভবন। তার কাছেই শোনা গেল সেদিনের ঘটনা। আমি ওই সময় তিনতলা ঝাড়ু দিতেছি। ঝাড়ু দেওয়ার সময় দেখি গাছ গোছ লড়তেছে, গাছ হুমানে লড়তেছে, বিল্ডিংও পারলা। আমি তাড়াতাড়ি করে আল্লাহ আল্লাহ করতে করতে নেমে গেছি। নামে দেখি মাঠের মধ্যে অনেক মানুষ, এই রাস্তার মধ্যে অনেক মানুষ। ওই আল্লাহ আল্লাহ করতেছে যে ভূমিকম্প ভূমিকম্প। সিসি ক্যামেরায় দেখা গেল সেদিনের সেই কম্পনের দৃশ্য। সেই ক্ষত কাটিয়ে অন্য ভবনে শিক্ষার্থীদের ক্লাস নিতে শুরু করেছেন শিক্ষকেরা। শিক্ষার্থীদের উল্লেখযোগ্য হারে উপস্থিতিতে অনেকটাই নির্ভর কলেজ প্রশাসন, কেননা সেদিন রাতে কলেজের মাঠে রাত কাটিয়েছেন আতঙ্কিত শিক্ষার্থীদের অভিভাবক ও স্থানীয়রা। প্রত্যেকটি কক্ষই আমাদের ক্ষতিগ্রস্ত হয়েছে এবং পুরা ভবনটায় একটি ফাটল ধরেছে। শ্রেণী কার্যক্রম যদি বন্ধ করি তাহলে তো তাদের ক্ষতি হয়ে যাবে। সেই ক্ষেত্রে আমরা একটু দুইটা একসাথ করে বা একটু করে আমরা ব্যবস্থা মোটামুটি করেছি, মোটামুটি চলছে। আমরা কর্তৃপক্ষ আমাদেরকে আশ্বস্ত করেছে খুব সহসায় আমাদের এই ভবনটা হয় মেরামত করবে, না হলে যেই ব্যবস্থা গ্রহণ করার দরকার তারা ব্যবস্থা গ্রহণ করবে।